দীর্ঘদিন ধরে গাজায় সামরিক আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এর জবাব দিয়ে যাচ্ছে হামাস ও ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হামলায় এইবার প্রথমবারের মতো নতুন একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে হুথি। নতুন ওই ক্ষেপণাস্ত্রের নাম ফিলিস্তিন। এ দিয়ে গত এক সপ্তাহে ইসরায়েলে অন্তত দুইবার হামলা চালানো হয়েছে, যা পুরো অঞ্চলে রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে। সোমবার দক্ষিণ ইসরায়েলের বন্দর শহর এইলাতে ফিলিস্তিন নামের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে হুথি বিদ্রোহীরা। প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ সোমবার দক্ষিণ ইসরায়েলের বন্দর শহর এইলাতে ফিলিস্তিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে বলে জানায় হুথি বিদ্রোহীরা। তবে এতে তেমন কোনো ক্ষতি হয়নি। এর আগে গত সপ্তাহে এই ক্ষেপণাস্ত্র দিয়ে একই শহরে প্রথমবার হামলা চালায় হুথিরা। ওই দিনের হামলায় কিছু ড্রোনও ব্যবহার করা হয় বলে আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়। ওইদিন হামলার পর টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে হুথি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ফিলিস্তিন নামের নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল অধিকৃত এইলাত বন্দরের একটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়। হামলার মূল লক্ষ্য অর্জিত হয়েছে। আরব নিউজের প্রতিবেদন মতে, ওইদিন হুথির হামলা শুরুর পরপরই এইলাতে সাইরেন বাজিয়ে ইসরায়েলিদের সতর্ক করা হয় এবং তাদেরকে আশ্রয় কেন্দ্রে পাঠায় ইসরায়েলি কর্তৃপক্ষ। হামলার কথা স্বীকার করলেও তাতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি ও হতাহত হয়েছে তা জানায়নি ইসরায়েল। তবে হুথি সংশ্লিষ্টরা বলছেন, স্বীকার না করলেও এসব হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল। এরপর গত প্রায় ৮ মাস ধরে পশ্চিম তীর ও গাজার ফিলিস্তিনিদের উপর রীতিমতো গণহত্যা চলছে। এখন পর্যন্ত প্রায় ৩৯,০০০ নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন আরও প্রায় ৮২,০০০-এর বেশি মানুষ এবং নিখোঁজ রয়েছেন আরও প্রায় ১৫,০০০ মানুষ। ইসরায়েলের এই বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা শুরু করে। ইসরায়েলি হামলায় নিষ্পেষিত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতেই নতুন ক্ষেপণাস্ত্রের নাম দেয়া হয়েছে ফিলিস্তিন। বলা হচ্ছে, ইরানের ফাত্তাহ ক্ষেপণাস্ত্রের সঙ্গে এর মিল রয়েছে, যা হাইপারসনিক গতিতে আঘাত হানতে পারে। গত বুধবার আনসারুল্লাহ মিলিটারি মিডিয়া নামে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও ফুটেজ প্রকাশিত হয়। তাতে একটি ক্ষেপণাস্ত্র দেখানো হয়, যেটাকে হুথিরা ফিলিস্তিন বলছে। ক্ষেপণাস্ত্রের ওয়্যারহেড বা মাথার দিকে ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক কেফিয়া স্কার্ফের স্টাইলে আঁকা রয়েছে। ভিডিওতে ক্ষেপণাস্ত্রটি ধীরে ফায়ারিং তথা উৎক্ষেপণের জন্য উন্নীত করা এবং এরপর উৎক্ষেপণ করতে দেখা যায়। এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলে রীতিমতো আতঙ্ক তৈরি করেছে বলে দাবি হুথি সংশ্লিষ্টদের।